আজ বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রুদ্ধদ্বার বৈঠক শেষে এই যুগান্তকারী ঘোষণা দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। এই ঘোষণাটি দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, পেনশনার এবং তাদের পরিবারের সদস্যদের জন্য এক বিশাল স্বস্তির খবর হয়ে এসেছে। গত বেশ কয়েক বছর ধরে বৈশ্বিক মহামারী এবং যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের বাজারে যে লাগামহীন মূল্যস্ফীতি দেখা দিয়েছে, তাতে পুরনো পে স্কেলের কাঠামো দিয়ে জীবনযাত্রা নির্বাহ করা সরকারি চাকুরিজীবীদের জন্য আক্ষরিক অর্থেই একটি সংগ্রাম হয়ে দাঁড়িয়েছিল। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, যাতায়াত খরচ, চিকিৎসা ব্যয় থেকে শুরু করে সন্তানদের লেখাপড়ার খরচ জ্যামিতিক হারে বাড়লেও সে অনুযায়ী আয় বাড়ছিল না। তাই জীবনযাত্রার এই ক্রমবর্ধমান ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে একটি বাস্তবসম্মত বেতন কাঠামো নির্ধারণ করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি ছিল। মাননীয় অর্থমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে বর্তমান অর্থনৈতিক বাস্তবতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই নতুন পে স্কেলের কাঠামো চূড়ান্ত করা হয়েছে। নবম পে স্কেলের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় দিকটি হল মূল বেতন বা বেসিক স্যালারি বৃদ্ধির হার। অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক সিদ্ধান্ত এবং দায়িত্বশীল সূত্রগুলো থেকে জানা যাচ্ছে যে নতুন স্কেলে গড়ে ২০% থেকে ৩৫% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি পাচ্ছে। তবে এই বেতন বৃদ্ধির ক্ষেত্রে একটি অত্যন্ত চমৎকার এবং জনবান্ধব কৌশল গ্রহণ করা হয়েছে। এখানে নিম্ন গ্রেডে কর্মচারীরাই তুলনামূলকভাবে বেশি সুবিধা পেতে যাচ্ছেন। ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার হতে পারে প্রায় ৩০ থেকে ৩৫% পর্যন্ত। অন্যদিকে ১ থেকে ১০তম গ্রেডের উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে এই বৃদ্ধির হার ২০ থেকে ২৫% মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। এই বৈষম্যহীন কাঠামোটি এমনভাবে সাজানো হয়েছে যাতে নিম্ন আয়ের কর্মচারীরাই সবচেয়ে বেশি উপকৃত হন, কারণ বাস্তব জীবনে তারাই মূল্যস্ফীতির সবচেয়ে বড় এবং নিষ্ঠুর চাপটি প্রতিদিন অনুভব করেন। মূল বেতনের পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন ভাতায় আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে একটি বড় ধরনের উল্লঙ্ঘন দেখা যাচ্ছে। এটি বর্তমানের ১৫% থেকে বাড়িয়ে ২৫% পর্যন্ত করার প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শহরভেদে এই ভাতার হার ভিন্ন হবে এবং ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে জীবনযাত্রার ব্যয় বেশি হওয়ায় সেখানে এই হার আরও বেশি হতে পারে বলে জোরালো আলোচনা চলছে। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও আসছে যুগান্তকারী পরিবর্তন। আগে যেখানে একটি নির্দিষ্ট সীমার মধ্যে সামান্য চিকিৎসা সুবিধা দেওয়া হতো, এখন তা প্রায় ৪০% পর্যন্ত বৃদ্ধি করার কথা বলা হচ্ছে। এর ফলে সরকারি কর্মচারীরা এবং তাদের পরিবারের সদস্যরা এখন থেকে আরও উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। যাতায়াত ভাতা বা ট্রান্সপোর্ট অ্যালাউন্সেও এসেছে অত্যন্ত ইতিবাচক এবং বাস্তবসম্মত পরিবর্তন। সাম্প্রতিক সময়ে যাতায়াত খরচ বহুগুণ বেড়েছে, বিশেষ করে যারা শহরের বাইরে কাজ করেন বা দূরবর্তী এবং দুর্গম এলাকায় পোস্টিং পান, তাদের কথা বিবেচনায় নিয়ে এই ভাতা ২৫ থেকে ৩০% পর্যন্ত বাড়ানো হতে পারে। শিক্ষা সহায়তা ভাতা বা চাইল্ড এডুকেশন অ্যালাওয়ান্সেও নতুন মাত্রার সংযোজন এসেছে। সন্তানদের উন্নত পড়াশোনার খরচ বিবেচনায় নিয়ে এই ভাতা প্রায় ২০ থেকে ২৫% বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়া স্বাস্থ্য খাত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাঠ পর্যায়ের কর্মীদের মতো যারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে প্রতিনিয়ত নিয়োজিত থাকেন, তাদের জন্য বিশেষ ঝুঁকি ভাতা আরও বাড়ানো হয়েছে, যা কিছু সুনির্দিষ্ট ক্ষেত্রে ৩০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। নবম পে স্কেলে চাকুরিজীবীদের জন্য আরেকটি বড় চমক হল ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধির হার। আগে যেখানে বার্ষিক ইনক্রিমেন্ট একটি নির্দিষ্ট এবং সীমিত সীমায় আবদ্ধ ছিল, এখন তা গড়ে ৫ থেকে ৭% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব এসেছে। এর ফলে প্রতি বছরই কর্মচারীদের বেতনে একটি বড় এবং দৃশ্যমান বৃদ্ধি ঘটবে, যা তাদের কর্মস্পৃহা কয়েক গুণ বাড়িয়ে তুলবে।
অন্যদিকে পেনশনারদের বিষয়টি এই পে স্কেলে সর্বোচ্চ মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব পেয়েছে। নতুন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন পুনর্নির্ধারণ করা হবে, যেখানে অবসরপ্রাপ্তদের জন্য গড়ে 15 থেকে 25% পর্যন্ত পেনশন বাড়তে পারে। এতে করে যে সকল প্রবীণ ব্যক্তিরা সারা জীবন রাষ্ট্রের সেবা করেছেন তারাও শেষ বয়সে এসে এই সুবিধার বাইরে থাকবেন না। গ্র্যাচুইটি এবং অবসরকালীন অন্যান্য আর্থিক সুবিধাগুলোতেও বড় পরিবর্তন আনা হচ্ছে। গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বাড়িয়ে প্রায় 50% পর্যন্ত বৃদ্ধি করার চিন্তা করা হয়েছে, যার ফলে চাকরি শেষে এককালীন একটি বড় অঙ্কের আর্থিক সহায়তা পাওয়া যাবে। এবার আসা যাক বাস্তব জীবনে এর প্রত্যক্ষ প্রভাবের দিকে। উদাহরণস্বরূপ, একজন নিম্ন গ্রেডের কর্মচারী যিনি হয়তো 20,000 টাকা বেতন পেতেন, নতুন স্কেল বাস্তবায়িত হলে তার সর্বমোট বেতন 26 থেকে 28,000 টাকায় পৌঁছাতে পারে। একইভাবে একজন মধ্যম গ্রেডের অর্থমন্ত্রী যিনি 40,000 টাকা পেতেন, তিনি এখন ভাতা ও অন্যান্য সুবিধাসহ 50 থেকে 55,000 টাকা পর্যন্ত পেতে পারেন। এই পরিবর্তন শুধু কিছু আর্থিক সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সরাসরি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলবে। পরিবারের পুষ্টিকর খাদ্য, উন্নত শিক্ষা এবং নিশ্চিত চিকিৎসার সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে। এই ঘোষণার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল দ্রুত বাস্তবায়নের স্পষ্ট আশ্বাস। গেজেট প্রকাশের পরপরই এটি দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। ফলে কর্মচারীদের আর দীর্ঘদিন অনিশ্চয়তায় অপেক্ষা করতে হবে না। ডিজিটাল পদ্ধতিতে এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে বেতন কাঠামো বাস্তবায়নের কথাও বলা হয়েছে। এতে করে বেতন সংক্রান্ত যাবতীয় জটিলতা, অনাকাঙ্ক্ষিত বিলম্ব এবং দুর্নীতির সুযোগ একেবারেই কমে যাবে। সরকারি কর্মচারীদের পাশাপাশি এই বিশাল সিদ্ধান্তের একটি সুদূর প্রসারী প্রভাব পড়বে দেশের পুরো সামষ্টিক অর্থনীতিতে। যখন এত লাখো মানুষের হাতে একসাথে অতিরিক্ত অর্থ আসবে, তখন স্বাভাবিকভাবেই বাজারে ভোক্তা চাহিদা এবং ক্রয় ক্ষমতা বাড়বে। এর ফলে দেশের ঝিমিয়ে পড়া ব্যবসা বাণিজ্য সচল হবে, ছোট বড় সব ধরনের শিল্পে উৎপাদন বাড়বে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবাহে একটি নতুন গতি সঞ্চার হবে। তবে অর্থনীতিবিদরা কিছু চ্যালেঞ্জের কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন। সরকারের জাতীয় বাজেটের উপর এই বাড়তি বিশাল ব্যয় একটি বড় ধরনের চাপ ফেলবে, যা সামাল দিতে সরকারকে অত্যন্ত দক্ষ আর্থিক পরিকল্পনা এবং রাজস্ব আদায়ের নতুন কৌশল গ্রহণ করতে হবে। তবে অর্থমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে এই পে স্কেল বাস্তবায়নে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। এই যুগান্তকারী ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে অর্থনীতি বিশ্লেষক অনেকেই এই সিদ্ধান্তকে সময়োপযোগী এবং অত্যন্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করছেন। কেউ কেউ আবার আরও সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিও জানাচ্ছেন। সব মিলিয়ে নবম পে স্কেল শুধু একটি নতুন বেতন কাঠামো নয়, এটি একটি বড় ধরনের অর্থনৈতিক ও সামাজিক সংস্কারমূলক পদক্ষেপ। এটি যেমন কর্মচারীদের মনোবল বাড়াবে, তেমনি তাদের কর্মক্ষমতা উন্নত করবে এবং সার্বিকভাবে সরকারি সেবার মানও বাড়াতে সহায়তা করবে। এখন সারা দেশের সবার দৃষ্টি নিবদ্ধ আগামী 15 এপ্রিলের সেই ঐতিহাসিক বিকালের দিকে। ওই দিনটি সরকারি কর্মচারীদের জীবনে একটি চিরস্মরণীয় দিন হিসেবে বিবেচিত হবে। পরিশেষে বলা যায়, এই সিদ্ধান্ত যদি তার মূল লক্ষ্য অনুযায়ী সঠিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে এটি দেশের পুরো প্রশাসনিক কাঠামোতে একটি পজিটিভ এবং টেকসই পরিবর্তন নিয়ে আসবে, যা লাখো সরকারি চাকুরিজীবীর জীবনে নতুন গতি এবং সমৃদ্ধি এনে দেবে। পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।